আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর মেয়েরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। মেয়েরা, আমরা নতুন অধ্যায় পরিমাপ শুরু করেছি। কালকে আমরা পরিমাপের কিছু ধারণা দিয়েছিলাম আমি ক্লাসে। কালকে যদি ক্লাসটা দেখে থাকো তাহলে আমরা এই পর্যন্ত করে আমার ভিডিওটা অফ হয়ে গিয়েছিল মেয়েরা, এই জন্য দুঃখিত। আমরা পৃষ্ঠা 97 1 নম্বর অঙ্ক করেছিলাম আর সূত্রগুলো পড়েছিলাম। কি সূত্র? 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, 1 কিলোমিটার সমান 1000 মিটার। আমরা এই সূত্র 3টা মুখস্থ করব এবং এই সূত্রগুলো দিয়ে অঙ্ক করব। তাহলে আসো আজকে আমরা পৃষ্ঠা 97 বাকি অঙ্কগুলো একটু করে ফেলি। 3 নম্বরে আছে, খেয়াল করো, আমি 1 নাম্বার করেছি, 2 নাম্বারটা তোমরা নিজেরা করবে একই নিয়ম। আমি 3 নাম্বারে চলে আসছি। 59 সেন্টিমিটার 6 মিলিমিটার সমান কত মিলিমিটার? একটু খেয়াল করো, এটা আছে সেন্টিমিটারে আর এটা আছে মিলিমিটারে, দুইটা একসাথে কত মিলিমিটার? আমার কিন্তু এটা মিলিমিটারে নেওয়া আছে, আমার শুধু এটাকে মিলিমিটারে নিতে হবে। সেন্টিমিটারকে মিলিমিটারে নিব, তারপর 2টা সেন্টিমিটার যোগ করে দিব, ঠিক আছে? আচ্ছা দেখো আমি কিভাবে করেছি। আমি দেখো সূত্র রিলেটেডটা আমার খুঁজতে হবে। এখানে সেন্টিমিটারকে মিলিমিটারে প্রকাশ করতে হবে। তার মানে সেন্টিমিটার মিলিমিটার সম্পর্কিত সূত্র কি? 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, আমরা জানি এটা। তাহলে আর তুমি এটা লিখে নিতে পারো, আমরা জানি, কিংবা সাইডে এখানে লিখে নিতে পারো ব্র্যাকেটে, এটা তোমার ইচ্ছা। তো আমি প্রথমে এভাবে করেছি। আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, তাহলে 59 সেন্টিমিটার সমান গুণ হয়ে যাবে, যেহেতু উপর থেকে নিচ, এর জন্য গুণ হয়ে যাবে। 59 সেন্টিমিটার সমান 590 সেন্টিমিটার। আচ্ছা, এটাকে আমি মিলিমিটার, 590 মিলিমিটার। এবার দেখো এটাকে আমি কিসে নিয়ে গেলাম? মিলিমিটারে নিয়ে গেলাম। আর এটা কিন্তু মিলিমিটারে আছে, তার মানে কি দুইটা একরকম হয়ে গেল, এটাও মিলিমিটার এটাও মিলিমিটার। এবার আমি এভাবে লিখলাম, সুতরাং 59 সেন্টিমিটার 6 মিলিমিটার সমান, এই মানটা আমি বসিয়ে দিলাম। 59-এ 590 মিলিমিটার প্লাস 6 মিলিমিটার, তাহলে দুইটা যোগ করার ফলে হলো 596 মিলিমিটার। তাহলে আমার এই ফাঁকা ঘরে কি বসবে? 596 মিলিমিটার। ঠিক আছে মেয়েরা? পরের অঙ্কটায় আসো, 4 নম্বর। 5 মিটার সমান কত সেন্টিমিটার? মিটারকে সেন্টিমিটারে নিতে বলছে। আচ্ছা, তাহলে মিটার আর সেন্টিমিটারের সূত্র কি? 1 মিটার সমান 100 সেন্টিমিটার, মানে আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। সুতরাং 5 মিটার সমান 100 পূরণ 5 সমান 500 সেন্টিমিটার। তাহলে খালি ঘরে কি বসবে মেয়েরা? 500 সেন্টিমিটার। এবারে আসো 5 নম্বর। 7 মিটার 50 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার? আচ্ছা, এখানে একটু খেয়াল করো, এখানে দুইটা, একটা মিটার আছে একটা সেন্টিমিটার আছে, এই দুইটা মিলে কত সেন্টিমিটার? তাহলে আমি কি করব? মিটারকে সেন্টিমিটারে নিব, আর এটা সেন্টিমিটারে নেওয়া আছে, এটাকে কিছুই করা লাগবে না। তাহলে সূত্র হচ্ছে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। সুতরাং 7 মিটার সমান 7 পূরণ 100 সমান 700 সেন্টিমিটার। তাহলে আমি 7 মিটার সমান কত সেন্টিমিটার পেয়ে গেলাম? 700 সেন্টিমিটার। আর এটা দেয়া আছে, এবার আমরা 2টা সেন্টিমিটার যোগ করে ফেলবো। দেখো আমি লিখে করেছি 7 মিটার 50 সেন্টিমিটার সমান সমান 7-এর এই মানটা বসিয়ে দিলাম, 700 যোগ 50, তাহলে 2টা সেন্টিমিটার যোগ হয়ে গেল, আমার রেজাল্ট আসলো 750 সেন্টিমিটার। এটা এখানে আমি বসিয়ে দিলাম। 6 নাম্বার। 7 কিলোমিটার 350 মিটারকে মিটারে নিতে বলছে। আচ্ছা, এখানে কিলোমিটার আর মিটার আছে, দুইটাকে একসাথে কিসে নিতে বলছে? মিটারে নিতে বলছে। তো কিলোমিটারের সাথে মিটার, এটা সম্পর্কিত সূত্র হচ্ছে 1 কিলোমিটার সমান 1000 মিটার। সুতরাং 7 কিলোমিটার সমান সমান 1000 পূরণ 7 সমান 7000 মিটার। তাহলে 7 কিলোমিটার হয়ে গেল 7000 মিটার, আর এখানে আছে 350 মিটার। তাহলে 2টা মিটার আসো যোগ করে দিই, 7000 যোগ 350 সমান 7350 মিটার। আমার এখানে বসবে 7350 মিটার। কি মেয়েরা, অঙ্কগুলা কি কঠিন না সোজা? আমি আশা করি তোমরা বুঝতে পারছো, না বুঝতে পারলে আমাকে বলবে। আর অঙ্কগুলা কিন্তু খুবই সোজা। কিলো পরিমাপের অঙ্ক প্রথমে কঠিন মনে হলেও আসলে কিন্তু এই অঙ্ক খুব সোজা। 8 নাম্বার। 1 মিটার সমান কত মিলিমিটার? আচ্ছা, আমরা একটু বইয়ের দিকে তাকাই, দেখো 1 মিটার সমান কত মিলিমিটার। আচ্ছা, এখানে যদি আমরা সূত্র দেখি, কিলোমিটার আর মিটার, মিটার সেন্টিমিটার, সেন্টিমিটার মিলিমিটার।
আমি এই জন্য দেখাচ্ছি মিটার আর মিলিমিটার দুইটা রিলেটেড কোনো সূত্র কিন্তু একবারে দেয়া নেই, ঠিক আছে? তাই তোমাকে এখানে একটু ভেঙে ভেঙে অঙ্ক করতে হবে। দেখো ক্লু দেয়া আছে, মিটারকে তুমি প্রথমে সেন্টিমিটারে নিবা, সেন্টিমিটারকে তারপরে তুমি মিলিমিটারে নিবা। তোমার এখানে দেখো ক্লুটা দেয়া আছে, তো আমরা সেই ক্লু ধরে অঙ্ক করি। 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। এটা আমরা জানি, কিন্তু এটা সূত্র। 1 মিটার তাহলে সমান 100 সেন্টিমিটার। এবার এই 100 সেন্টিমিটারকে তুমি মিলিমিটারে নিয়ে যাবা। আবার তুমি সূত্রটা লেখো, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, তাহলে 100 সেন্টিমিটার সমান 100 পূরণ 10 সমান 1000 মিলিমিটার। তাহলে আমার এখানে রেজাল্ট আসবে 1000 মিলিমিটার। মেয়েরা, মজার কথা হচ্ছে এটাও কিন্তু একটা সূত্র, তবে এই সূত্রটা আমরা উপরের ক্লাসে যেয়ে দেখব। তাহলে আমরা দেখলাম 1 মিটার সমান 1000 মিলিমিটার। প্রথমে দেখো কিভাবে ভেঙে ভেঙে করছে, মিটারকে প্রথমে সেন্টিমিটারে আনছে, সেন্টিমিটারকে মিলিমিটারে আনছে। 9 নাম্বার, এখানে আমি নাম্বার অঙ্কটা করিনি মেয়েরা, 7 নাম্বার অঙ্কটা মেবি করিনি, তোমরা এটা করে নিবা। দেখো 7 নাম্বার, 7 কিলোমিটার 34 মিটার 48 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার? এটা দেখো, এটা কিসের মতো? ঠিক এই যে এটা এই অঙ্কটার মতো, 5 নাম্বার অঙ্কের মতো, ঠিক আছে? তোমরা এটা নিজেরা বাসায় করবা। এবার আসো 9 নাম্বার অঙ্ক, 3 মিটার 24 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? খেয়াল করো, এখানে আছে মিটার সেন্টিমিটার, এই দুটোর একত্রে মিটার বানাতে হবে, ঠিক আছে? ঘাবড়াবার কোনো কারণ নাই। আগে আসো দুইটারে সেন্টিমিটার বানাই। 3 মিটার 24 সেন্টিমিটার, আমি যদি মিটারকে সেন্টিমিটার বানাতে চাই তাহলে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। দেখো আমি এখানে আরেকটা নিয়মে করেছি, 3 পূরণ 100 সেন্টিমিটার যোগ 24 সেন্টিমিটার, ব্র্যাকেটে এভাবে সাইডে লিখতে হবে, থার্ড ব্র্যাকেট দিয়ে, যেহেতু 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এই যে আমি 100টা পেলাম, কোত্থেকে পেলাম? এখান থেকে পেলাম। এবারে তুমি 300 সেন্টিমিটার যোগ 24 সেন্টিমিটার, দুইটা হয়ে গেল 324 সেন্টিমিটার। এবারে আমি কি করব? সেন্টিমিটারকে মিলিমিটারে নিয়ে যাব। তাহলে আমরা সূত্র জানি, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, সুতরাং 324 সেন্টিমিটার সমান 324 পূরণ 10 সমান 3240 মিলিমিটার, 3240 মিলিমিটার। তো মেয়েরা, এই ছিল পৃষ্ঠা 97 অঙ্কগুলা, মিটার এবং মিটার সম্পর্কিত অঙ্কগুলো। আমি আশা করি তোমরা মেয়েরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা বাসায় এই অঙ্কগুলো আবার নিজেরাই প্র্যাকটিস করবা আর এক ছবি উঠায় পাঠিয়ে দিবে, ঠিক আছে? এইচডাব্লিউ বলে তো তোমরা করো না, তোমরা বাসায় যে প্র্যাকটিস করো সেটার একটা ছবি তুলে দিয়ে দিও, আমি এটা এইচডাব্লিউ ভেবে দেবো, ঠিক আছে? আচ্ছা, এর পরে পৃষ্ঠায় দেখো ওজন সম্পর্কিত অঙ্ক, কিছু অঙ্ক। এটা কি চিনতে পারো? এটা হচ্ছে একটা দাড়ি পাল্লা, আর এগুলা হচ্ছে ওজন মাপার মেশিন। আমরা কিন্তু এখন এই মেশিনগুলা দিয়ে ওজন মাপি, ঠিক আছে? আগে এগুলা ছিল না, আমরা যখন ছোট ছিলাম এই যে এগুলা দিয়ে মাপা হতো। কিভাবে মাপা হতো? এই যে এগুলাকে বলা হয় বাটখারা। এই বাটখারাগুলো দিয়ে আগে দোকানে ওজন মাপা হতো। ধরো আমি 50 গ্রামের একটা কিছু কিনবো, এখানে 50 গ্রামের একটা বাটখারা রাখা হতো, আর এখানে 50 গ্রামের সদাই রাখা হতো। দুইটা যদি সমান হতো তাহলে আমার সদাই ঠিক আছে ওজন। কিন্তু এখন এই পদ্ধতিতে কিছু ত্রুটি থাকায় এখন এরকম একটা যন্ত্র, ওজন মাপার যন্ত্র তোমরা দোকানে দেখে থাকবে, যন্ত্রটা সরাসরি এখানে বসায় দেওয়া হয়, এখানে নাম্বার ওঠে। তো আমরা এখানে বিভিন্ন আদর্শ বাটখারা দেখব। আদর্শ বাটখারা মানে হচ্ছে কি বাটখারা প্রচলিত ছিল, 5 গ্রাম 10 গ্রাম 20 গ্রাম 50 গ্রাম 100 গ্রাম 200 গ্রাম 500 গ্রাম 1 কিলোগ্রাম, মানে এটা হচ্ছে 1000 গ্রামের একটা বাটখারা। এগুলা দিয়ে মোটামুটি ওজন মাপা হতো। তো আমরা এই আদর্শ বাটখারার উপরে কিছু অঙ্ক নেক্সট ক্লাসে করব, আজকে আর করব না। আজকে তোমরা পৃষ্ঠা 97 অঙ্কগুলো করে আমাকে একটু পাঠিয়ে দিও, ঠিক আছে? তাহলে মেয়েরা ভালো থাকো, আল্লাহর রহমতে সবাই সুস্থ থাকো। খোদা হাফেজ।